নমস্কার সবাইকে, আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা করব তার জন্য যে আলুটা লাগবে সেই আলুটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আর এই আলুগুলোকে আমি একটু মিডিয়াম সাইজেরই আলু নিয়েছি। সেই আলুগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ওপরের কিছুটা অংশ একটু কেটে নিয়ে চামচের সাহায্যে ভেতর থেকে একটু স্কুপ করে ভেতরে যে আলুর শাঁসটা সেটাকে বের করে নেব। আর এই আলুর যে ভেতর থেকে যে স্কুপ করে যে আলুটা সেটা কিন্তু ফেলবো না, সেটাও আমাদের কাজে লাগবে। সেটাও কি কাজে লাগবে তোমাদের দেখাচ্ছি। দেখো, ভেতর থেকে এইভাবে স্কুপ করে নিয়ে প্রত্যেকটা আলুই এইভাবে করে বের করে নিয়েছি। চলো, এরপরে আমাকে আলুগুলো সেদ্ধ করতে হবে। তার জন্য একটু কড়াইতে জল গরম বসিয়ে দিলাম, দিয়ে সমস্ত আলুগুলোকে দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করব। খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি 10 মিনিট সেদ্ধ করলেই কিন্তু হবে, একবারে ভ্যাদভ্যাদে যেন গলে না যায়। এবার একটু 10 মিনিট সেদ্ধ করার পর আলুগুলোকে একটা আলাদা জায়গায় তুলে নাবিয়ে রাখতে হবে। তারপর আবারও কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে যে সেদ্ধ করা আলুগুলো সেগুলোকে ভাজবো একটু নুন আর হলুদ দিয়ে। তার এই আলুগুলোর ভেতরেও যে একটু, যেহেতু পকেট মতো করেছি, ভেতরে কিন্তু একটু জল যাবে। সেই জলগুলো কিন্তু একটু ভালো করে ফেলে দিয়ে তারপরেই কিন্তু আলুটা ভাজবে। আর এই অবস্থায় আলুগুলোকে না একটু ভালো করে সুন্দর করে লাল লাল করে ভাজবে, যাতে আলুটা এখানেই প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যায়। যখন সুন্দর আলুতে এইভাবে রং ধরে যাবে তখন সমস্ত আলুগুলো কিন্তু নাবিয়ে রাখতে হবে। তারপর ওই একই তেলের মধ্যে একটু দুটো পেঁয়াজ কুচি আছে, একটু বড় বড় সাইজের পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দেবো এর মধ্যে যে আলুটা ভেতর থেকে স্কুপ করেছিলাম সেইটা। আর আসল নায়কটা হলো এই যে মাটন কিমাটা। এই মাটন কিমাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে নুন দিয়ে ভাজবো। আর একটু ঢাকনা দিয়ে দেবো, যেহেতু মাটন কিমা সেদ্ধ তো হতে একটু সময় লাগবে, তাই একটু ঢেকে লো আছে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিলাম একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এটা হলো আদা রসুন আর জিরে একসাথে বেটে নিয়েছিলাম সেইটা দিয়ে ভালো করে এটাকে কষাবো। আর যখন কষাবো না, একটু জল দিয়ে কিন্তু কষাবো। জল দিয়ে কষাবো এই কারণেই, কারণ যেহেতু মাটন একটু গলতে সময় লাগবে। ঢাকনা দিয়ে জল দিয়ে কষানোর পর যখন সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো একটু গরম মশলা। এইভাবে মিশিয়ে এটাকে একটু নাবিয়ে একটু ঠান্ডা করে নেব। যদি আমার মতন একটু তাড়াহুড়ো ছিল তাই আমি গরম অবস্থাতেই আলুর মধ্যে এইভাবে স্টাফ করে নিয়েছিলাম। আর একটা কথা বলি, যখন আলুতে এইভাবে পুরটা ভরবে, খুব বেশি একদম চেপে পুরটা কিন্তু ভরতে যাবে না। একটু ফাঁকা রেখে হালকা করে পুরগুলোকে ভরে নিতে হবে। ফুলগুলো ভরা হয়ে গেলে এরপর কড়াইতে আবারও একটু তেল গরম করে ফোড়ন দিয়ে দেবো গরম মশলা। এই ধরো লবঙ্গ, দারচিনি আর এলাচ আর একটা তেজপাতা। তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। এটা গ্রেভি তৈরি করব, যতটা গ্রেভি সেই অনুযায়ী পেঁয়াজ কুচি ভেজে নিয়ে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে একটু টমেটো পেস্ট দিয়ে কষিয়ে নেব। যতক্ষণে টমেটোটার কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণে একটু কাজু বাদাম আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু বেটে নিলাম। খুব স্মুথ করে বাটতে হবে, সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু কাজু বাদাম তাই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই জোরটা কমিয়ে দেবে, গ্যাসের ফ্লেমটা। আর এরপরে একটু সামান্য চিনি দিয়েই কষিয়ে নেব। যখন মশলা থেকে এইভাবে তেল উঠে আসবে সমস্ত আলুগুলো এইভাবে সাজিয়ে দেব। তারপর খুব সামান্য একটু জল দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এটাকে কিন্তু ঢাকনা চাপা দিয়ে একদম লো আছে দমে এটাকে রান্না করতে হবে, যেন আলুটা একদম সফট, একদম নরম হয়ে যায়। আর মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে একটু আলুগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। দিয়ে নিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। এই কাজটা প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু আমি লো আঁচে করে নিয়েছি। তারপর একটু গরম মশলা গুঁড়ো আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। চাইলে একটু ঘিও দিতে পারো, আমি এখানে ঘিটা দিইনি, যেহেতু মাটন এমনিতেই রিচ, তাই এইভাবে এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তারপর দেখো সার্ভ করে নিব। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও। টাটা।